নমস্কার, আমি দীপ্যশ্রী। আজ এমন কিছু কথা বলবো যেটা হয়তো অনেকেই জানেন না। সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এটা একটা এমন কসমিক উইন্ডো যেদিন মা কালী স্বয়ং মর্তে আসেন। এটা মনে করা হয় এই দিনটা যদি ঠিকমতো পালন করা হয় তাহলে কিন্তু আপনাদের জীবন বদলে যেতে পারে। আর যদি ভুল করেন তাহলে কিন্তু পিতৃদোষ থেকে শুরু করে আর্থিক ক্ষতি পর্যন্ত হতে পারে। অনেকেই হয়তো অনেক সমস্যায় আছেন, কিন্তু এই দিনটা হচ্ছে একটা এমন দিন যে দিনে কিন্তু আপনারা অনেক কিছু পেতে পারেন যদি 5টা কাজ করেন। প্রথম কাজ যেটা বলবো সেটা হচ্ছে সূর্যোদয়ের আগে উঠুন। আগে দেখে নিন কোন টাইমে সূর্যোদয় হচ্ছে, তার থেকে আগে উঠে আপনারা স্নান করুন এবং এই সময় একটাই মরশুমি ফল হাতে নিয়ে মায়ের কাছে মনের কথা বলুন। শাস্ত্র বলছে এই একটাই কাজ আপনার অপূর্ণ মনস্কামনা কিন্তু পূরণ করতে পারে। আম, জাম, লিচু, কাঁঠাল, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা এই সময় পাওয়া যায় এমন ফল হাতে নিয়ে মায়ের কাছে মনস্কামনা করুন। এটা গেল প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে পিতৃতর্পণ করুন। এমনকি বাড়িতেও এই কাজ করা যায়। অমাবস্যায় কিন্তু পিতৃলোকের দরজা পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে। তো এই পিতৃতর্পণের কাজ যদি করেন তাহলে কিন্তু পূর্বপুরুষের আশীর্বাদ কিন্তু সরাসরি আপনার সংসারে নেমে আসবে। যারা তর্পণ করেন না তাদের ঘরে কিন্তু দেখা গেছে পিতৃদোষ তৈরি হয়। আমরা চার্টে দেখি অনেক সময় পিতৃদোষ তৈরি হয়। কিছু ক্ষেত্রে চার্টে না থাকা অবস্থাতে পিতৃদোষের আমরা এফেক্ট দেখতে পাই, তারা কিন্তু দেখা যায় যে তর্পণ করেন না। নাম্বার 3 হচ্ছে অশ্বত্থ গাছে জল ঢালুন এবং সন্ধ্যা দিন। অশ্বত্থ গাছে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই বাস করেন। সেই জন্য ফলহারিণী অমাবস্যায় যদি অশ্বত্থ গাছে এই পুজো করেন তাহলে কিন্তু দেখা যায় যে চন্দ্র ও মঙ্গলের দোষ সেটা কিন্তু অনেকাংশে কেটে যায়। রাহু কেতুর খারাপ প্রভাবও কিন্তু এর ফলে কাটে। এই সময় আমি 4 নম্বর পয়েন্টে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে মৌন ব্রত পালন করুন। অন্তত সকাল থেকে দুপুর পর্যন্ত কথা কম বলুন। একদম চুপ করে যদি না থাকেন কম বলুন, কারণ বেশি কথাতেই অনেক ভুল কথা বেরিয়ে যায়। কম বলুন। অমাবস্যার দিন চাঁদের শক্তি কিন্তু থাকে শূন্য, মন থাকে অস্থির। এই দিন কিন্তু যদি মৌন থাকেন তাহলে নেগেটিভ এনার্জি আপনাকে স্পর্শ করতে পারবে না। এবার লাস্ট পয়েন্ট বলছি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একজন দরিদ্র মানুষকে কিন্তু ফল ও বস্ত্র দান করুন। ফলহারিণী মানে হচ্ছে ফলের হারিণী, অর্থাৎ যিনি ফল ছিনিয়ে নেন। কিন্তু যিনি এই দিন দান করেন মা কিন্তু তার ফল ফিরিয়ে দেন বহুগুণে, রিটার্ন করেন। সেই জন্য এটা কিন্তু শুধু বিশ্বাস না, এটা কর্মফলের বৈদিক সূত্র।